আসসালামু আলাইকুম। আজকে আমি আলুর চপ বানাবো। বাটিতে আমি 1 কাপ পানি নিছি, 1 চামচ লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়াটা আমি 1 চামচ দিব ঝাল করার জন্য। মশলাটা মিশিয়ে নিব পানির সাথে। আমি এখানে 2 কাপ বেসন নিয়েছি, 2 কাপ বেসন দিব না, একটু রেখে দিব। দশ মিনিটের মতো আমি চামচ দিয়ে নেড়ে নিব। ফ্লোরে বসে কাজ করতে আমার অনেক ভালো লাগে, এর জন্য আমি ফ্লোরে বসে কাজ করি। বেকিং সোডা দিব 1 চামচ, এটা দিলে ফুলবে আর মচমচা হবে। হয়ে গেছে। আমি আলু এখানে 3টা আলু নিছি, মাখাই রাখছি আলু, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর লবণ। আমি এখানে 7-8টা কাঁচা মরিচ নিছি, পেঁয়াজ নিছি 2টা। মাখিয়ে নিব। কাঁচা পেঁয়াজ দিয়ে বানাইলে গ্রানটা অনেক সুন্দর হয় আলুর চপের। গোল গোল করে আমি হাতে মাধ্যমে গোল গোল করে একটু টিপ দিব, চ্যাপটা করে দিব হাতে টিপ দিয়ে। একটু বড় বড় করে বানাবো। হয়ে গেছে। কড়াই বসাই দিছি। তেল তেল আমি 300 গ্রামের মতো নিব। ডুবা তেলে ভাজবো আলুর চপটা। বেসন আমি 30 মিনিটের মতো রেখে দিছিলাম। তেলে দিয়ে দিব। বেসন আমি বাসায় বানাইছি। মুগ ডাউল দিছি, ছোলার ডাউল, মসুরির ডাউল, অ্যাঙ্কার, পোলাও চাল দিয়ে মিলিয়ে ভাঙাইছি। এটা মচমচা হয়, গ্রানটা আবার সুন্দর হয় নিজে হাতে বানাইলে। পোলাও চাউল দিলে অনেকে আতপ চাউল দেয়, আমি পোলাও চাল দিছি। দেখেন কত সুন্দর হয়েছে। এটা দেখতে অনেক সুন্দর, আবার খেতেও অনেক মজা, মচমচা হয় এটা। দেখেন কত সুন্দর হয়েছে। বাসা পাল্টাইছি আমি, রান্নাঘরটা অনেক ছোট, এর জন্য হাতে রেখে কাজ করতেছি, ক্যামেরা হাতে নিয়ে।
উল্টে দিব, হয়ে গেছে এক পিঠ। ভাজাটা হয়ে গেছে আমার প্রায়। আলুর চপ বেগুনের চপ একটু গাঢ় করে ভাজলেই ভাজাটা ভালো লাগে। এটা 3-4 ঘন্টা মচমচা থাকে। দেখেন কত সুন্দর হয়েছে।